নমস্কার। দাঁড়ান, ভিডিওটি যদি ইংরেজি 12ই এপ্রিল, নোট করে রাখবেন, ইংরেজি 12ই এপ্রিল বাংলা 28শে চৈত্র রবিবারের আগে আপনার কাছে আসে তাহলে আপনি খুবই ভাগ্যবান। তার কারণ একটাই, এই দিন হচ্ছে চৈত্র মাসের বড় রবিবার। এই রবিবারের একটি টোটকা আপনাদেরকে দেব আমি, করবেন 100% নূতন বছরে আপনাদের জীবনে অর্থ আসবে। দেখুন, জীবনে একটা মোটা অঙ্কের টাকা যদি পেতে চান তাহলে শুধু গাধার মতন পরিশ্রম করলে হবে না, নিজের ভাগ্যটাকেও মাঝে মধ্যে যাচাই করতে হবে। এবং ভাগ্য যতক্ষণ না আপনাকে সাপোর্ট করছে ততক্ষণ পর্যন্ত আপনি মোটা অঙ্কের অর্থ নিজের জীবনে কখনোই প্রাপ্ত করতে পারবেন না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও বাস্তবটা এটাই। কারণ দেখবেন, যারা রিক্সাওয়ালা, যারা দিনমজুর কাজ করেন, তারা প্রচুর পরিশ্রম করে কিন্তু তারা চট করে কোটিপতি হতে পারে না। সারা জীবন পরিশ্রম করে যায় কিন্তু লাক্সারিয়াস লাইফটা কি সেটা তারা কিন্তু জানে না। সুতরাং মাঝে মধ্যে নিজের কপালটাকে, নিজের ভাগ্যটা যাচাই করার চেষ্টা করুন। কিছু টোটকা বা উপায় করে দেখুন, খুব একটা তো খরচ নেই। যদি লাকিলি একবার ভাগ্য সাপোর্ট করে যায়, এত অর্থ পাবেন যেটাকে আবার ধরে রাখতেও পারবেন না, কল্পনার বাইরে অর্থ পেয়ে যেতে পারেন। আজকে চমৎকারী অলৌকিক শিকড়ের কথা বলে দিচ্ছি, এটা সঙ্গে রাখুন। ধার দেনা ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন, আর্থিক উন্নতি হবে, সংসার থেকে অপচয় কমবে, জীবনে সুখ শান্তি থাকবে, কারণ অর্থ আসবে। যারা দিনরাত্রি কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য আজকের এই উপায়টা করে দেখুন, রেজাল্ট পাবেন। জীবন থেকে গোপন শত্রু দূর হবে, অর্থ ভাগ্য অর্থ যোগ জীবনে তৈরি হবে। বলছি না রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, ভাগ্য সঙ্গ দিলে সাডেনলি, হঠাৎ করে আনএক্সপেক্টেড গেন জীবনে কিন্তু আপনাদের আসবে, যেটা আপনাদের কল্পনার বাইরে। দেখুন, এই গাছের শিকড় হচ্ছে তুলসী গাছের শিকড়, আমাদের সবার পরিচিত গাছ। প্রত্যেকটা বাঙালি পরিবারে তুলসী মঞ্চ থাকে, তুলসী গাছ থাকে। সেই গাছের শিকড়ের কথা বলবো, অলৌকিক গাছ। সামনে বৈশাখ মাস আসছে, নববর্ষ। বৈশাখ মাসেও এই গাছের শিকড় ধারণ করা যায়, আবার এই চৈত্র মাসেও এই গাছের শিকড় ধারণ করা যায়। কিভাবে ধারণ করলে অর্থ আসবে জানিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন। দেখুন লক্ষ্মী লাভ হয় কিনা, কমেন্টে লিখতে হবে জয় মা লক্ষ্মী। একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি, প্রত্যেকদিন 108 বার চ্যান্টিং করবেন। ওম বসুধারে সোহা, ওম বসুধারে সোহা, ওম বসুধারে সোহা। এই মন্ত্র চ্যান্টিং করুন প্রতিদিন। কমেন্টে লিখুন এই মন্ত্রটি। 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন যে হ্যাঁ, এই মন্ত্রের ক্ষমতা কতখানি। আচ্ছা, কিভাবে ধারণ করবেন, কি প্রসেস রয়েছে, সব কিছু বলবো। তার আগে ছোট্ট একটি বিষয়, যারা হস্তবিচার করাতে চাইছেন আমাকে দিয়ে, যারা জন্মকুষ্টি বানাতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে ভিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা সেখান থেকে আমাকে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই উপায়টা কিন্তু রবিবার দিনই করতে হবে, অন্যদিন করবেন না। রবিবার দিন ভালো, যদি কখনো রবিবারে পুষ্য নক্ষত্র পেয়ে যান আরো ভালো। যাই হোক, আপনারা চৈত্র মাসের শেষ রবিবার এই উপায়টি করতে পারেন। বৈশাখ মাসের 4টে রবিবার পাবেন, সেই রবিবার দিনও কিন্তু করতে পারেন। এদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান সেরে সূর্যদেবকে জল নিবেদন করবেন, সাথে দেবী তুলসীকে জল নিবেদন করবেন। এরপর আপনারা দৈনন্দিন যেভাবে নিত্য পুজো করেন সেগুলো কমপ্লিট করবেন। মাথায় রাখবেন, যেদিন এই গাছের শিকড় ধারণ করবেন অর্থাৎ রবিবার দিন, সেদিন কিন্তু আপনাদের ঘরে আমিষ আহার রান্না করা চলবে না, নিরামিষ থাকতে হবে সেদিনটা। এরপর আপনারা এই উপাচারটি করার জন্য একেবারেই ছোট্ট 1/2 ইঞ্চি সাইজের তুলসী গাছের মূল বা শিকড় সংগ্রহ করবেন। আপনার মুখ থাকবে পূর্ব দিকে, এক নিঃশ্বাসে এই গাছের শিকড়টি কিন্তু 1/2 ইঞ্চি, যেন কোনো গাছের ক্ষতি না হয়। একটি শিকড় তুলতে গিয়ে যদি গাছ তুলে ফেলেন, উপরে ফেলে দেন, তাহলে কাজ হবে না। অল্প করে আলতোভাবে মাটিটা খুঁড়ে তুলসী মাতাকে প্রণাম করে ভক্তি করে ওই গাছের শিকড়টি অল্প 1/2 ইঞ্চি সাইজের আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন। ব্যাস, এতটুকু কাজ আপনাদের। এরপর নিজের বাড়ি নিয়ে চলে আসবেন, ঠাকুর ঘরে বসবেন, উত্তর দিকে মুখ করে বসবেন। গঙ্গা জল দিয়ে প্রথমে ওই শিকড়টিকে ভালো করে ধুবেন। ধোয়ার পর শ্রীকৃষ্ণ, গোপাল, নারায়ণ, প্রভু বিষ্ণু, যে মূর্তি আপনার ঘরে আছে, বা যদি লক্ষ্মীনারায়ণ থাকে, উনার চরণে জাস্ট আপনি ওই শিকড়টি কিন্তু রেখে দেবেন। শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করবেন,
কৃষ্ণের আরাধনা করবেন। আরাধনা করার পর আচ্ছা শিকড়টিতে গঙ্গা জল দিয়ে ধুলেন, তার মধ্যে চন্দন লাগাবেন। চন্দন লাগিয়ে তারপর শিকড়টি শ্রী বিষ্ণু বা কৃষ্ণের চরণে রেখে দেবেন। পুজো হয়ে যাওয়ার পর শিকড়টিতে অল্প ঘি লাগাবেন। ঠিক আছে, ঘি লাগানোর পর ওই শিকড়টিতে প্রদীপ ধূপ দেখাবেন। এগুলো কিন্তু ম্যান্ডেটারি। দেখানোর পর ওই শিকড়টি, তুলসী গাছের ওই শিকড়টি আপনার সংগ্রহ করবেন নারায়ণের চরণ থেকে। প্রথমে একটি যে কোনো মনস্কামনা প্রভুকে জানাবেন যে আপনি কি কারণে এই শিকড়টি পড়ছেন। ধরুন আপনাদের ধার দেনা ঋণ আছে, সেটা জানাবেন। ধরুন আপনি কোনো কারণে প্রচণ্ড রোগে ভুগছেন, সেটাও জানাবেন। যে কোনো কিন্তু একটি, আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্তি করতে চাইছেন, লটারির মাধ্যমে হোক বা অন্য কোনো কারণে, পৈতৃক কোনো সম্পত্তি পাচ্ছেন না, সেটার জন্য হয়তো উপায়টি করছেন, সেটিও বলতে পারেন। আপনার যেটা ইচ্ছা একটি যে কোনো মনস্কামনা প্রভুকে জানাবেন। প্রথমে ওই শিকড়টি আপনি তুলবেন, তোলার পর শিকড়টিকে প্রণাম করবেন। নিজের কপালে একবার স্পর্শ করাবেন, নিজের বুকে একবার স্পর্শ করাবেন এবং মহিলারা বাম হাতের বাহুতে ওই শিকড় ধারণ করবেন আর পুরুষেরা ডান হাতের বাহুতে ওই শিকড়টি ধারণ করবেন। ঠিক আছে, কি দিয়ে ধারণ করবেন? রূপা, সোনা, আপনাদের যেটা ইচ্ছা ধারণ করতে পারেন। একটু বেশি হয়ে গেল, এগুলো এক্সপেন্সিভ, সেক্ষেত্রে লাল তাগা, লাল সুতো বা যেটা মৌলি সুতো পাওয়া যায় দশকর্মা ভান্ডারে, দেখবেন হনুমানজির পুজোতে কাজে লাগে, ওই মৌলি সুতো দিয়েও ধারণ করতে পারেন। পুনরায় বলছি, পুরুষরা ডান হাতে, মহিলারা কিন্তু বাম হাতে। দেখুন এই চৈত্র মাস মা লক্ষ্মীর অতি প্রিয় মাস, বা বৈশাখ মাসে উপায়টি করা যায়। তবু আমি বলছি যাদের সাডেনলি মানি প্রয়োজন, যারা অত্যাধিক ডিপ্রেশনে চলে গেছেন অর্থের কারণে, সংসারে প্রচন্ড অপচয় বেড়ে গেছে, প্রবলেমস, জীবনে খুব প্রবলেমস আর্থিক দিক দিয়ে, তারা কিন্তু এই 28 তারিখটা মিস আউট করবেন না। চৈত্রের 28 তারিখটা খুব ভালো রেজাল্ট পাবেন। বাংলায় কিন্তু বলে দিচ্ছি এপ্রিল 12 তারিখ রবিবার দিন। তো এই বড় রবিবারে উপায়টি করে দেখুন। ঠিক আছে, রাত্রিবেলায় উপায়টি করতে পারেন, সন্ধ্যার সময়, মানে রাত্রিবেলায় নয়, প্রদোষকালে যখন আমরা ঘরে ঘরে সন্ধ্যা আহ্নিক দিই, তখন এই উপায়টি করতে পারেন। চমৎকার রেজাল্ট আপনাদের জীবনে আসবে। শিকড়টি যখন শুকিয়ে যাবে, পুরনো শিকড় মানে জলপ্রবাহ করবেন এবং এই উপায়টির পুনরাবৃত্তি করবেন। যে নিয়মটা বললাম, শিখিয়ে দিলাম, সেই নিয়মেই পুনরাবৃত্তি করবেন। আপনারা জেনে রাখুন, আর্থিক দিকে উন্নতি হবে। 1 মাসের মধ্যেই খুব জোর 45 ডেজ আপনি অনুভব করবেন আপনাদের যে বাজে খরচটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটা সামাল হবে, কমে আসবে। আপনার কলিগস, আপনার ঘরের লোক, আপনার আত্মীয় পরিজন, আপনার বন্ধু বান্ধবী আপনাকে দেখে হিংসা করছিল, গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, এই শিকড় ধারণ করে রাখুন। কারোর ক্ষমতা নেই আপনার ক্ষতি করে দিয়া। কোনো নেগেটিভিটি আপনাকে হার্ম করতে পারবে না, আপনার ধারে কাছেও আসতে পারবে না। আপনার মধ্যে এতটাই পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়ে যাবে, নেগেটিভ ভাইব্রেশনগুলোকে সব নষ্ট করে দেবে। তাই বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে কিন্তু তুলসী গাছের শিকড়ের আজকের দিনেও প্রয়োগ করা হয়। শুধু টাকা পয়সাই নয়, সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি হয় এই গাছের শিকড় ধারণ করলে। এই গাছের শিকড় সঙ্গে থাকলে সমীহ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে তুলসীর মালা, তুলসীর শিকড়, যে মনুষ্যের শরীরে যার অঙ্গে তুলসী শিকড় থাকে তাকে চট করে অকাল মৃত্যু গ্রাস করতে পারে না, তাকে চট করে যমরাজাকে যেতে হয় না। আপনি অর্থ নাই পান, নিজের শরীরের প্রোটেকশনের জন্য, নিজের সন্তান সন্ততি, নিজের মাতা পিতা, নিজের জন্য এই শিকড় ধারণ করে থাকুন। 5-6 মাস পর পর চেঞ্জ করে দিবেন, দেখবেন আপদ বিপদ, সমূহ আপদ বিপদ থেকে রক্ষা পাবেন। সাডেনলি মানি লস, অর্থহানি থেকে রক্ষা পাবেন। চমৎকার রেমেডি। আর একটা বিষয় বলে রাখছি, যদি কখনো রবিবার পেলেন, পূর্ণিমা পেয়ে গেলেন, ঠিক আছে, রবিবারের যদি কখনো পূর্ণিমা পান, যদি কখনো রবিবারের পুষ্য নক্ষত্র পান, এই উপায়টি করে দেখবেন, মারাত্মক রেজাল্ট পাওয়া যায়। তবে হ্যাঁ, চৈত্র মাসের বড় রবিবারও করা যায় এবং বৈশাখ মাসের রবিবার দিনগুলোতেও করা যায়। বৈশাখ মাস কিন্তু অতি পবিত্র মাস, শ্রীকৃষ্ণের মাস, লক্ষ্মীর মাস। করে দেখুন, চমৎকার রেজাল্ট পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান
এটা আমি আমার দর্শকদের কাছে ছেড়ে দিলাম। আপনারা যদি কমেন্ট করেন ভিডিওতে যে আমরা এই ভিডিও দেখতে চাই, সেই রিগার্ডিংস ভিডিও কিন্তু আমি নেক্সট টাইম আনার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।